আছে না নাই জোরে বলুন। আপনাদের দেশে নাই নাকি? এদিকে আছে। পরচর্চা, পরনিন্দা, বাবজি গীবত নিয়ে আমরা ব্যস্ত। আজকে আমি আপনাদেরকে বলবো বাবজি, আজকে মুসলমান নামাজ পড়ে না, কিন্তু আল্লাহ কোরআনে বলেছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করবে, বন্দেগী করবে, আমার দিনকে মেনে নেবে, আমার হুকুমকে তোমরা মেনে নেবে। বান্দা আমি এই জন্য তোমাদেরকে দুনিয়ায় বানিয়েছি। কিন্তু আমরা দুনিয়ার জমিনে এসে মনে 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 করছি কি হলো, কি হইলাম। এ বাবা ঠিক না বেটি জোরে বলুন। এবং আমাদের দেশের লোক এরা নামাজ শিখেও না, শিখার চেষ্টাও করেন। কেন? ইমাম সাহেবকে বলে না যে হুজুর আপনি তো আমাদের ইমাম। কি গো, প্রতিটি গ্রামে ইমাম আছে না নাই জোরে বলুন। ইমামকে বলি না হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু নমাজটা ঠিক করে দিলে হতো না, সূরা গেলা ঠিক করে দিলে হতো না, কোরআন গেলা ঠিক করে দিলে হতো না। জীবনেও বলে না। কেন? কেন? ও দেখছে যদি বাইচান বুলিয়ে ফেলে তাহলে ইমামের কাছে আমার মুরলি মাতাব্বরি দাদাগিরি নেতাগিরি চলবে? চলবে না। আর ইমাম সাহেবরা এরাও জীবনে বলেন, ইমাম মুসল্লিদেরকে বসেন নামাজটা ঠিক করে দিই, সূরা গেলা ঠিক করে দিই, কোরআন গেলা ঠিক করে দিই, বলে না? বলে? বলে? কেন বলে না? কারণ আছে। ইমাম বলছে 4000 টাকা বেতন দিচ্ছ তো তোমাকে কোরআন শিখাতে হবে। তোমাদের ভাগ্য ভালো আমি ওযু করিয়ে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হলি বাকি না হলি বাকি। কি বুঝছেন আপনারা বলুন? ঠিক না বেটি? 4000 বেতন ইমামে। এ দেখেন নদিয়া জেলায় একটা ইমাম সাহেব 38 বছর ইমামতি করতে 4500 বেতন। আচ্ছা বলেন ওই লোকটা যদি নামাজ পড়ায় আর মাসের সাথে 27 রাতের দিন 27 দিনের তারিখ যদি নামাজ পড়াতে পড়ে দেবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ মাস তো শেষ 4500 টাকা বেতন। আল্লাহ বিবি ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না কাপড় কিনবো না বই খাতা কিনবো, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে ই কি নামাজ রে? তো আল্লাহ বলছে কমিটিকেও ফাটাবো, মৌলবীকেও পিটবো। আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা। কথা বলেন ঠিক না বে ঠিক? সপ্তাহে একদিন মুরলি করার জন্য যায়। আবার এমনও মসজিদের সেক্রেটারি আছে যে মসজিদের টাকা দিয়ে লটারি কেটে টেরে গুঁজে। কথা বলছেন না কেন? শুক্রবারের দিন নামাজ পড়তে গিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে, লুঙ্গি কুড়াইয়ে বাদ দিয়ে লটারি তুলে টেরে গুনছে। কি বুঝলেন? বুঝতে পারলেন না? আমাদের সমাজটা কোথায়, কোন জায়গায়? আজকে একটা কথা বলি, কালকে আমাকে একজন ঘটনা আমাকে জিজ্ঞাসা করে বুঝে বলি সাহেব একটা ফতোয়া দিতে হবে আপনাকে। আমি যে গো কিসের ফতোয়া লিবা? হরিহার পড়াতে কালকে। বলে কিসের? আপনি বলেন। এই পকেটে করে দিয়ে সালাই আর বিড়ি নিয়ে মসজিদে ঢুকেছে, আর নামাজ হবে? আমি বলছি মাথাটা ঠান্ডা করো, ঠান্ডা করো। বিড়ি আর সিগারেট আর ওই দিয়ে সালাই থেকে মদটা কি জায়েজ? বলে না হারাম। সুদটা কি জায়েজ? হারাম। আচ্ছা তাহলে বলো তোমার বোঝে সুদের ঠিকাদার, তুমি কি করো? মানা করেছো কোনদিন? না তা তো করোনি। তাহলে আগে তুমি বলো সুদ মদ ঘুষের থেকে বিড়ি সিগারেট ভালো কিনা জোরে বলুন, ঠিক না বেটি? হ্যাঁ, বিড়ি সিগারেট ভালো বলছি না আমি, কিন্তু ভালো, তার থেকে ভালো। এই বাবজি বিড়ি সিগারেট তো অবশ্যই খারাপ, কিন্তু আমাদের সমাজে মদ গাঁজা চুল্লু হেরোইন সুদখোর মদখোর এই বাবজি আছে না নাই জোরে বলুন? ঘুষখোর আছে না নাই? একজন পুলিশ নামাজ শেষ নামাজ পড়ছে, নামাজ পড়িয়ে রাতের কাছে দোয়া করে বলছে আল্লাহ আজ জীবনেও ঘুষ খাবো না, আল্লাহ তুমি ক্ষমা করো মাফ করো। খবর নিয়ে গিয়ে দেখছি যে পুলিশের বাবজি চাকরি নাই, রিটায়ার্ড মাল, ও তো ঘুষ খাতেই পারবে না। নাকি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, কিন্তু যতদিন চাকরি ছিল ততদিন তো ঘুষ খাই গেছে, খাইছে না খাই নাই? তাই আজকে আমি আপনাদেরকে বলবো আসুন কোরআনওয়ালা হোক, দিনওয়ালা হোক, ইমানওয়ালা হোক, ইসলামওয়ালা হোক, আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথম কোরআনওয়ালা বানুন। তাই বলে আপনার ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, অবশ্যই বানাবেন। ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেন, কোনো বাধা নেই। অঙ্ক মিডিয়ামে দেন, কোনো বাধা নেই। বাংলা শেখার কোনো বাধা নেই। কিন্তু আপনার আমার ছেলে মেয়েকে কোরআন শেখানো জরুরি ছিল, ফরজ ছিল। আজকে যাতে কোরআন পড়ে না,
কোরআন শিখতে চাই না। এই দেখেন অন্য জাতি বেধর্মীরা এই কোরআনকে শিখতে গিয়ে, কোরআনের ভুল ধরতে গিয়ে, কোরআনকে রিসার্চ করতে গিয়ে তারা আজকে কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কিছুদিন আগের ঘটনা, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপের ঘটনা। নিউজ খুলুন, খবর খুলে দেখুন, আমেরিকা, অস্ট্রেলিয়া, আপনার কি ইউরোপের মাটিতে এই 2024 যেদিন পড়ো, সেই দেশের মাটিতে খ্রিস্টানদের পাদ্রী, যার লক্ষ লক্ষ মুরিদ, কোরআনের ভুল ধরতে গেল, কোরআনকে রিসার্চ করে ভুল ধরতে গেল। কিন্তু আল্লাহ তো প্রথমেই কোরআনে বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নেই। কিন্তু সেই হতভাগা কোরআনের ভুল ধরতে গিয়ে আপনার অস্ট্রেলিয়ার মাটিতে খ্রিস্টানদের সবথেকে বড় পাদ্রী, যার লক্ষ লক্ষ মুরিদ, যার নাম হলো কি ডেভিড গোল্ড। কি নাম জোরা বলুন? কি বললাম? ডেভিড গোল্ড। সেই কোরআনের ভুল ধরতে গিয়ে 10,000 খ্রিস্টানদেরকে নিয়ে কোরআনের আওতায় এসে কোরআন পড়ে, কলমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। আজকে এই জাতি কোরআন পড়ে না, এই জাতি কোরআন শিখতে জানে না, এই জাতি কোরআন পড়তে বুঝে না, এই জাতি কোরআন শেখার চেষ্টাও করে না। আজকে আমি যুবকদেরকে বলবো, যুবকেরা আজকে তোমরা মোবাইল নিয়ে ব্যস্ত, রাত্রি 12টা, 1টা, 3টে পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলে তোমাদের জীবন যৌবনকে শেষ করে ফেললে। কিন্তু ও যুবক, তোমরা যদি আজকে কোরআনওয়ালা হয়ে যেতে, আজকে যদি তোমরা দিনওয়ালা হয়ে যেতে, দুনিয়াও তোমরা কামাতে পারতে, আখেরাতেও তোমাদের জায়গা হতো, কবরও তোমাদের জায়গা হতো। আজকে আমি আপনাদেরকে বলবো, ভাই আমাদের মৃত্যু হবে না, হবে না? জোরে বলুন। কি গো, মরতে হবে না, হবে না? না আমরা মনে মনে করছি সারা জিন্দেগি আমরা এরকমই থেকে যাব? নো, এরকম থাকবো না। আমাদেরকে আল্লাহ বানিয়েছেন এবং আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে না, হবে না? জোরে বলুন। হবে। আর মরণের পরে জায়গা কোথায়? কোথায়? কবর। আর ওই কবর তো প্রতিদিন ডাকে, ডাকে না, ডাকে না? এ মুসলমান, আজকের ঘটনা শুনেলেন, ভাবছি আমার দরদি মুসলমান, কেন এই জীবনের মূল্য নাই? আজ আছি, কাল চলে যাব, এখন আছি, কখন চলে যাব। আজকে আমরা এখানে যারা এসেছি বাবা, একটু হাতটা তুলে বলুন তো, আমরা বাড়িতে গিয়ে বেঁচে থাকবো এ গ্যারেন্টি আছে? গ্যারান্টি আছে না? আপনাদের দেশের লোক মরে না? হ্যাঁ, এ বাবুজি, চোখ খুললে ইহকাল আর না খুললে পরকাল। কিন্তু পরকালের জন্য মাল তৈরি করে নিয়ে যেতে হবে। কি নিয়ে যাবেন? টাকা, গাড়ি, পয়সা, ধন সম্পদ না, আমল আর ইমান। ইমান আর আমল ভালো যার, কবরে জায়গা হবে তার। ইমান আর আমল হবে যার, পরকালে জায়গা হবে তার। আর ওই কবর তো প্রতিদিন ডাকে। প্যারা নবী, দয়ার নবী, বিশ্ব নবী বলে গেছেন, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা। মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। কবর বড় কঠিন রে বাবা। ও মুসলমান দরদি, ওই কবর থেকে বাঁচতে হলে আল্লাহর কোরআনকে জীবনে ফিট করতে হবে, আল্লাহর হুকুম নামাজকে দুনিয়া জমিনে ঠিক করতে হবে, এবং দুনিয়া জমিনে ইমান আমলকে মজবুত করতে হবে। ইমান আমলকে যদি মজবুত করে ফেলতে পারি, আপনার আমার জন্য কবরটা সুখময় হয়ে যাবে। আর নয়তো কবর কঠিন, আর ওই কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকে। ডাকে না গো? এই কবর ডাকে না, ডাকে না? জোরে বলো। কবর কিড়ামাকুড়ের ঘর, কবর পোকামাকুড়ের ঘর, ওই কবর তো আপনাকে আমাকে প্রতিদিন ডাকে। কারো ভরসায় আছো রে মল, কিসের এত আশা? এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও দুর্গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যা
সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা ও কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাগবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় খবর পেয়ে আসবে আত্মীয় তোমার চারি পাশে বসে তোরা করিবে কান্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও মুসলমান দরদি খবর তো প্রতিদিন ডাকে রে বাবা খবর বড় কঠিন ওই কবর থেকে বাঁচাতে পারবে কোরআন ওই কবর থেকে বাঁচাতে পারবে নামাজ আজকে মুসলমান কবরকে ভয় করে না মৃত্যুকে ভয় করে না মৃত্যু কত কঠিন শুনেলেন মৃত্যু এমন কোনো কঠিন নয় রে বাবা আপনি আমি দুনিয়ার জমিনে বেঁচে আছি এটাই হলো কঠিন কিন্তু মৃত্যুটা কোনো আশ্চর্য নয় আজকে আপনাদের জলঙ্গি থানার বাবা ও মুসলমান একটা ঘটনা ঘটেছে আপনারা কি জানেন জানেন না ও যুবক তোমরা শোনে নাও ও যুবক গো একটু ঘটনা তোমাদেরকে শোনায় আজকে তোমাদের জলঙ্গির বাজারে তিনখান মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে ওই তিনটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের কারণে দুনিয়ার জমিন থেকে দুজন যুবক চলে গেল ও যুবক হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ও বাঁচবে কিনা কোনো বড় গ্যারান্টি নেই আমি বলবো যুবক জীবনের কোনো দাম নাই জীবনের কোনো মূল্য নাই যুবক এসো কোরআনওয়ালা হয় এসো দিনওয়ালা ইমানওয়ালা বেনে যায় এসো মসজিদ মুখী দিলমুখী বেনে যায় ও যুবক রে আল্লাহর কোরআন কেন পড়ো না আল্লাহর দিন কেন মানো না আল্লাহর কোরআন যদি আমাদের জীবনে ফিট করে ফেলতাম গোটা পৃথিবীর যত বেঈমান আছে মুসলমানদের পায়ের তলে লুটু ফুটু খেলতো আবার আজকে যদি আমরা কোরআনওয়ালা দিনওয়ালা বেনে যেতাম গোটা পৃথিবীর যত বেঈমান আছে মুসলমানদের পায়ের তলে লুটু ফুটু খেলতো না জোরে বলুন কিন্তু আমরা কোরআন পড়ার চেষ্টা করি এ কথা বলেন কোরআন পড়তে মন চাই না কোরআন বড় মহাব্বতের জিনিস আজকে গোটা পৃথিবীর জমিনে শুনেলেন এই কোরআনকে নিয়ে মাথা ব্যথা হয়ে গেছে বাপরে আজকে কোরআনকে নিয়ে ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বুদ্ধ ডকল মুচি মাতুর বান্তি কুলভিল যত জাতি আছে সমস্ত জাতির একটাই মত পথ এ কোরআনকে মিটিয়ে দিতে হবে এ কোরআনকে মিটিয়ে দিতে হবে কিন্তু বলি বাপ এ কোরআনকে মিটানো যাবে যারা বলুন যাবে এই কোরআনের মালিক কে আটটু চিলিয়ে বলুন কে আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআনের কেউ যদি হেফাজত না করে আল্লাহ নিজেই হেফাজত করবে কিন্তু মুসলমান গো আজকে কোরআনকে উঠিয়ে দেওয়ার জন্য ও মুসলমান গোটা পৃথিবী চাইছে আজকে কোরআনকে মিটিয়ে দিতে হবে কিন্তু পারবে না বাপ ভারতবর্ষের জমিনে ইংরেজ বেঈমান 200 বছর রাজত্ব করেছিল তারা কিন্তু কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল ও মুসলমান তারা যখন পারেনি এই পাকড়দিয়া ফরিদপুর মাদ্রাসায় এসে বলল ওগো কারা গো এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি কারা একটু বলো না কারা
মাদ্রাসার সেক্রেটারি সভাপতি বলল, আমরা বলে কেন কি হলো কি? বলে আপনাদের কোরআন গুলা পুরনো হয়ে গেছে, আমরা নিয়ে গিয়ে নতুন করে ব্যান্ডিং করে আবার দিয়ে যাব। মাদ্রাসার সেক্রেটারি সভাপতি বলল, বেঈমান, কোরআন লুবে কাগজের টুকরো জ্বালিয়ে যা যা। তুই জানিস এই পাকড় দিয়ার মাদ্রাসায় কোরআনের মেশিন আছে? তা তুই জানিস কি গো? কোরআনের মেশিন আছে না নাই? জোরে বলুন, কোরআনের মেশিন আছে নাই? কোরআনের মেশিন আছে তো? হ্যাঁ, কই দেখি। ইংরেজ বেঈমানকে বললো কোরআনের মেশিন দেখবি? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে মুফতি সিরাজ ডাক দিয়ে বলল, কই রে বাবাই আব্দুর রহমান, তুই 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শোনা। 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত কোট 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 করে শুনিয়ে দিল। বল আব্দুল জব্বার, তুই 10 থেকে 20 পারা পর্যন্ত শোনা। 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দিল। বলে আব্দুর রহমান, তুই 20 থেকে 30 পারা পর্যন্ত শোনা। 3 জনাই মিলে যখন গট গট করে শুনিয়ে দিল, ইংরেজ বলল, সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? এ কোরআন মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে, এ কোরআন মুসলমানরা বুকের ভিতরে ভরে নিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো গো পাকড় দিয়ার ফরিদপুর ওয়ালারা, ওই এলাকার মুসলমান, এই কোরআনকে আপনার হেফাজতের জন্য, এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য নবীকে তাইফের ময়দানে রক্ত দিতে হলো, উহুদের প্রান্তে মার খেতে হলো, বদরের প্রান্তে মার খেতে হলো, এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গেল। কি গো, ইসলামের জন্য, এই কোরআনের জন্য বিমার খেয়েছে না খাই নাই? জোরে বলুন। সাহাবারা বিবিকে বিবাহ করেছে, সন্তানকে ইতিম করেছে, বিবিকে নতুন বিবাহ করেছে ইসলামের জন্য। বিবিকে বিবাহ করে দিয়ে চলে গেছে কিসের জন্য? ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ, এলাকায় এমন কোন মুসলমান আছে ইসলামের জন্য, দ্বীনের জন্য বিবিকে বিবাহ করেছে, সন্তানকে ইতিম করেছে এবং 1 ফোঁটা রক্ত ইসলামের জন্য ঝরিয়েছে এমন কোন মুসলমান পাওয়া যাবে? এই জোরে বলুন, পাওয়া যাবে? একটাও পাওয়া যাবে না। আজকে শুনলেন সাহাবাদের করুণ কাহিনী, কিনা? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নতুন বিবাহ করেছে, নতুন বিবাহ করেছে, ফুলসজ্জা নাচ বাসর করে রাত্রিতে রয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কারা আছো মদিনার নওজোয়ান, ও মদিনার যুবকেরা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, রাসূল থাকবে না, আজকে তোমাদের কাছে কোরআন থাকবে না, দ্বীন থাকবে না। বলো। সমস্ত সাহাবারা একে 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 জমা হয়ে গেল। হযরত হানজালার কানে যখন আপনার পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিয়ে আপনার তরবারি নিয়ে জিহাদের ময়দানে ছুটতে শুরু করবেন। পেছন থেকে বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, ওগো প্রাণের স্বামী, আপনি যান, আপনাকে বাধা দেব না, কিন্তু স্বামী গো, আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে, দয়া করে মেহেরবানি করে আপনি গোসলটা করে যাবেন গো স্বামী। হযরত হানজালা বলে, বিবি রে, আমি যদি গোসল করতে যাই আজকে দিনের ক্ষতি হয়ে যাবে, ইসলামের ক্ষতি হয়ে যাবে, আমার রাসূলের ক্ষতি হয়ে যাবে রে বিবি, আমি গোসল করতে পারবো না। যাদের ময়দানে চলে গেলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উলঙ্গ তরবারি নিয়ে যাদের ময়দানে পৌঁছে গেলেন। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে হযরত হানজালা দুনিয়া থেকে সবিন হয়ে গেল। কলমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যাদের ময়দান শেষ হয়ে গেল। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, কারা গো, আমার আজকে যত আমার সাহাবারা শহীদ হয়ে গেছে, সমস্ত শহীদের লাশ তোমাকে একত্রিত করো, একত্রিত করে জমা করো। যখন বলা, এদিকে হযরত হানজালার বিবি ছুটতে ছুটতে বলেন, নবী গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদেরকে কোনো রকম কোনো স্বপ্নার গোসল করানো হয় না, কিন্তু নবী গো, আপনি দয়া করে মেহের
মেহেরবানি করে আমার স্বামী হানজালাকে দান করে গোসলটা করে দেবে। ও মুসলমান দরদি, ইসলামের জন্য বিবিকে তারা নতুন বিবাহ করে ফেলে দিয়ে চলে গেছে, সন্তানকে ইতিম করে চলে গেছে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, আজ আমাদেরকে বিবাহ করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না। আজ আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাতটা উঁচু করে দিতে হবে। আজকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য আবু জাহেল, আপনার ফেরাউন, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আজকে তারা চাইছে শেষ করে দিতে পারে নাই। আজ এই যুগের বেঈমান তারাও পারবে না। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তাই আজ এই কোরআনকে বাঁচানোর জন্য, এই কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে কবরে, এই কোরআন আপনার জন্য আপনার জায়গা হয়ে যাবে পরকালে। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেবো বাপজি। ও মুসলমান, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি এই আল্লাহর কোরআনের খিদমতের জন্য আপনাদের কাছে একটু হাত পেতে দেবো বাবা। আমি আজিজুল হক বহু জায়গায় লাখ লাখ টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা চাবো না। আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 কত 10, একবার জোরে সরে বলি নারে তাকবীর। কি গো, আপনাদের তাকবীরের যা জোর, মনে হচ্ছে এটা কোন থানা? জলঙ্গি হসপিটাল থেকে এসে বসেছে তাই মনে হচ্ছে নাকি? একবার চিলিয়ে বলি নারে তাকবীর। মুসলমান দরদি আমার ভাইয়েরা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আজ আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহ দ্বীনকে বাঁচানোর জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে সর্বপ্রথম 10,000 টাকার দাতা, ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে। অনেকের বাপ চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের আত্মীয় চলে গেছে, সন্তানাদি কবরে শুয়ে আছে। এই কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 10,000 টাকা একজন দরুদি হাত উঁচু করে। সুবহানাল্লাহ। কোথা বাড়ি? আপনার মাথা খারাপ হয়েছে, এক জায়গায় এভাবে মুখ লেগে বক্তব্য করা যাবে? তো মাইকের সাউন্ড আপনি ঠিক রাখেন। আমরা তো জালসা এদিক ওদিক করছি। হ্যাঁ, তো মহতারাম বুজুর্গ দোস্ত আদিজ আমার ভাইয়েরা, আর একভাবে এভাবে মুখ লাগিয়ে কথা বলা যাবে? হবে? হ্যাঁ হবে। ওই একবার আসতে হবে, একবার জোরে হবে নাকি গো? হবেই তো। হ্যাঁ, মুসলমান দরদি আমার ভাইয়েরা, এই দেখেন সর্বপ্রথম আব্দুল সাত্তার সাহেব, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন মাদ্রাসার সভাপতি সাহেব, উনি বলছেন আমি দেব 10,000। কে কোন দিকে লিখছে কই? এই তো মাশাআল্লাহ। একবার চিলিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ রফিয়ার বান্দা হাজী সাহেব, হাজী সাহেব ছাত্র সাহেব ছিল, সর্বপ্রথম এতে 10,000 টাকা দিল। আহারে দরদর বান্দা ছিল এখানেতে, এ 10,000 দিল দেখো মাদ্রাসা বানাতে। কি বাদুমা করি আমি এ বান্দারও কারো, আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। মনে বড় ছিল তাহার, ছিল বড় আশা, 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। একবার চিলিয়ে বলি নারে তাকবীর।
আলহামদুলিল্লাহ আজকে আমার বুকটা ভরে গেছে, মনটা ভরে গেছে। বা এই ফরিদপুর পাকুড়দিয়া মাদ্রাসা ৩-৪ বছর আগের ঘটনা বলি। ছোট্ট পাড়া কয়েকখান ঘর ছিল বা, কিন্তু আল্লাহ রহম করে এত উন্নত হয়েছে বাপরে, এত উন্নত হয়েছে। আজ আপনাদের টাকা পানিতে পড়েনি, বিফলে পড়েনি। 4 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি পরানো হলো, আপনারা দেখলেন। কাল কিয়ামতের দিন আল্লাহ বলবে হাফেজরে বল, কালকে কিয়ামতের দিনে কোরআন তেলাওয়াত কর। 6066টা আয়াত তেলাওয়াত করা হবে। ওই হাফেজকে বলবে হাফেজ সিঁড়িতে ওঠ, এক একটা ধাপিতে উঠ, এক একটা করে আয়াত পার। 6066 ধাপিতে উঠবে আর বলবে হাফেজ যারা ওই মাদ্রাসার খেদমত করেছিল, কোরআনের খেদমত করেছিল, ও হাফেজ তাদেরকে সঙ্গী করে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। ও মুসলমান দরদি আলাদা চট্টার সাহেব, তিনি আপনার সর্বপ্রথম 10,000 টাকা দিয়েছে। আমি আপনাদেরকে বলবো বাপ, নাম্বার 2 10,000 ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী মিলে 10,000 ও হবে না। স্বামী স্ত্রী মিলে 10,000 মানে স্বামী স্ত্রী মিলে 20,000 দিতে হবে। আল্লাহ আসাদুল সাহেবকে বলবো 20,000 লাগবে স্বামী স্ত্রী মিলিয়ে, ও 10,000 টাকা হবে না, একলাই 10,000 লাগবে। হ্যাঁ, আর স্ত্রীকে দিতে হবে 10,000। আপনাকে 20,000 লাগবে, 10,000 হবে না আপনার। কি বুঝছেন আপনারা বলুন, ঠিক না? ঠিক সবাই আপনার দিকে। আমি জানি তো আপনাদের দেওয়া শেষ নাই, প্রচুর দিচ্ছেন আপনারা। এই দেখেন 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। একবার চিলিয়ে বলি না রে তুমি। হ্যাঁ গো, আর একটু জোরে